প্রথম পরিচয় হচ্ছে আমি সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 5 সংস্কার কমিশন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপে বৈঠক শেষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী সহ বিশিষ্টজনরা। তাহলে তাদের সাথে এ সময় স্বৈরতন্ত্র সমূলে উৎপাটনের মতামত তুলে ধরেন বক্তারা। বলেন, 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সংস্কার কার্যক্রমেও। দেশের যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি, যে রুল অফ ল বা আইনের শাসনের যে পরিস্থিতি, ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি, এই জিনিসগুলো আসলে পুরো ঐকমত্য প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক প্রভাব রাখছে। গণতান্ত্রিকভাবে আমি যে আমার দরকারি কথা বলতে পারবো, আমি যে মবাক্রান্ত হব না, এইটার জন্য কি ধরনের জায়গা তারা তৈরি করবেন সেই কথা তাদেরকে বলতে হবে। শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারবেন? সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় ঐকমত্য তৈরিতে বিস্তারিত আলোচনা করবে কমিশন। যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না সেসব বিষয় জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এইসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি, সেগুলো আমরা জানাবো কারণ হচ্ছে স্বচ্ছতার জন্য এবং জনগণের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য আমরা মনে করি সেটা খুবই জরুরি। সংস্কার কার্যক্রমে ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন। পুরো প্রক্রিয়াটাই হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এক্সপার্ট। আমি